এটা শুধু একটা বাইক না, এটা একটা শব্দ। একটা হার্টবিট যেটা 100 বছরেরও বেশি সময় ধরে বেঁচে আছে। কোম্পানি বদলেছে, টেকনোলজি বদলেছে, দুনিয়া বদলেছে, কিন্তু একটা জিনিস বদলায়নি, সেটা হলো রয়্যাল এনফিল্ড। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এক সময়ের বন্ধ হয়ে যাওয়া কোম্পানি থেকে ভারতের সবচেয়ে বড় আইকনিক ব্র্যান্ড হয়ে ওঠার গল্প। রয়্যাল এনফিল্ড শুধু একটা সাধারণ মোটরসাইকেল কোম্পানি না, এটা বিশ্বের সবচেয়ে পুরনো কন্টিনিউয়াস প্রোডাকশন মোটরসাইকেল ব্র্যান্ড। একটা ইমোশন, একটা লাইফস্টাইল আর একটা আইডেন্টিটি। আর এই কোম্পানির বাইক কিনে মানুষ শুধু রাইড করে না, তারা রাইডটাকে ফিল করে। গল্পটা শুরু হয় 1901 সালে ইংল্যান্ডের রেডিচ শহরে। ট্যাগলাইন ছিল মেড লাইক গান, কারণ তারা প্রথমে বন্দুক বানাতো ব্রিটিশ আর্মির জন্য। আর এই ভাবনা থেকে তৈরি হলো রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। 1971 সালে রয়্যাল এনফিল্ড বন্ধ হয়ে গেল। তাহলে কি বন্ধুরা এখানে রয়্যাল এনফিল্ডের গল্পটা শেষ হতে চলেছিল? না বন্ধুরা, তার কারণ 1955 সালে ইন্ডিয়ান আর্মি বেশ কয়েকটি বুলেট 350 অর্ডার করেছিল। আর এই একটাই ডিসিশন গোটা কোম্পানিটাকে বাঁচিয়ে দিল। 1990-এর দশকে রয়্যাল এনফিল্ড হয়ে গিয়েছিল আউটডেটেড, স্লো আর লস মেকিং। কিন্তু তখন একজন মানুষ আসলো, যার নাম সিদ্ধার্থ লাল। তখন তাকে সবাই বলেছিলেন যে ব্র্যান্ডটাকে বন্ধ করে দাও। তিনি বললেন, না, আমরা সবার জন্য বাইক বানাবো না, যারা রয়্যাল এনফিল্ডকে ভালোবাসে তাদের জন্যই শুধুমাত্র আমরা বাইক প্রস্তুত করব। না মাইলেজ, না টপ স্পিড, না ফিচার্স। তাহলে কেন রয়্যাল এনফিল্ডের বাইককে মানুষজন পছন্দ করে? দেখুন বন্ধুরা, রয়্যাল এনফিল্ড কোনো বাইক বিক্রি করে না, তারা বিক্রি করে ইমোশন, লেগেসি, ব্রাদারহুড আর লাইফস্টাইলকে। এই বাইক চালানো যায় না, এই বাইককে ফিল করতে হয়। এইবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে রয়্যাল এনফিল্ড ডুবতে বসেছিল, তবে তারা কিভাবে ফিরে আসলো আবার মার্কেটে? দেখুন, তারা প্রধানত 4টি বিষয়ের ওপর জোর দিয়ে বাজারে আবার ফিরে আসলো। প্রথমটি হলো মিড সাইজ সেগমেন্ট ক্যাপচার, দ্বিতীয়টি হলো রেট্রো প্লাস মডার্ন ডিজাইন, তৃতীয়টি হলো কমিউনিটি বিল্ডিং, রাইডার গ্রুপ, ইভেন্ট রাইড কালচার, আর চতুর্থটি হলো গ্লোবাল এক্সপেনশন। মানে এক কথায় রয়্যাল এনফিল্ড বাইককে প্রমোট না করে তারা একটা কমিউনিটি তৈরি করে ফেললো তাদের। আজ রয়্যাল এনফিল্ড মিড ওয়েট সেগমেন্টে ওয়ার্ল্ড লিডার। প্রায় 60টি দেশে তারা তাদের প্রোডাক্টকে বিক্রি করে। আর এখন তাদের প্রোডাক্ট লাইন আপে প্রায় রয়েছে 14টি মডেল, যেমন ক্লাসিক 350, হান্টার 350, বুলেট 350, মেটিওর 350, গোয়ান ক্লাসিক 350, হিমালয়ান 450, গোরিলা 450, ইন্টারসেপ্টার 650, কন্টিনেন্টাল GT 650, সুপার মেটিওর 650, ক্র্যাম 440, বিয়ার 650, ক্লাসিক 650 এবং শর্টগান 650। ইন্ডিয়াস মোস্ট লাভড প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড হয়ে গিয়েছে তারা, ফ্রম নিয়ার ব্যাংক্রাপসি টু গ্লোবাল আইকন। রয়্যাল এনফিল্ড আমাদের খুব সুন্দর একটা বিষয় শিখিয়ে যায়। সেই বিষয়টা হলো মার্কেট চেজ করো না, ট্রাইব তৈরি করো। কারণ প্রোডাক্ট পুরনো হয়, টেকনোলজি পুরনো হয়, কিন্তু ইমোশন কোনো পুরনো হয় না। তো বন্ধুরা, এই ছিল রয়্যাল এনফিল্ডের ছোট্ট কেস স্টাডি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এর সাথে সাথে কমেন্টও করে জানাবেন আপনার রয়্যাল এনফিল্ডের কোন মডেলটি পছন্দ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। কারণ আমি প্রত্যেক সপ্তাহে এমন একটি রিয়েল অথেন্টিক ব্র্যান্ডের কেস স্টাডি নিয়ে আসি। আর আপনি যদি এরকম বিজনেস রিলেটেড কেস স্টাডি দেখতে চান, তাহলে একবার এই প্লেলিস্টটাতে ক্লিক করে দেখুন। দেখা হবে পরের সোমবার বিকেল 4টের সময়। জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা, ভালো থাকবেন।